নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে। কেননা ইতিমধ্যেই জানানো হয়ে গেছে যে রাজ্য সরকারি কর্মচারী, পেনশনার এবং পুলিশ কর্মীদের জন্য আজ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী আপডেট নিয়ে আমি চলে এসেছি। আপনাদের মনে দীর্ঘদিন ধরে যে ক্ষোভ, যে চিন্তা জমেছিল, আজ হয়তো তার কিছুটা অবসান হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। কেন বলছি এটা? কেননা আপনারা জানেন যে সারা ভারতবর্ষ যখন 6 পে কমিশন পার করে 7th পে কমিশনে, অনেক রাজ্য ও কেন্দ্রীয় সরকার 8ম পে কমিশনের দিকে এগিয়ে যাচ্ছে, সেখানে আমাদের রাজ্যের সরকারি কর্মী এবং পুলিশ কর্মীরা কতটা বঞ্চনার শিকার হয়েছেন কেন্দ্রীয় সরকারের সাথে আমাদের ডিএর যে ফারাক গিয়ে দাঁড়িয়েছিল প্রায় 42%, এবং আইপিএস অফিসাররা সেন্ট্রাল স্কেলে বেতন এবং ডিএ পেলেও নিচু তলার পুলিশ কর্মী এবং সাধারণ রাজ্য সরকারি কর্মচারীদের কথা এতদিন সেভাবে ভাবা হয়নি। তাছাড়া দিনের পর দিন অর্থনৈতিক অবস্থা সত্যিই অত্যন্ত খারাপ জায়গায় পৌঁছেছিল, কিন্তু আজ আমি আপনাদের জন্য একটা অত্যন্ত পজিটিভ এবং খুশির খবর নিয়ে এসেছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আর বঞ্চনা নয়, কেননা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট করে দিয়েছেন যে রাজ্য সরকারি কর্মী এবং পুলিশরা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় আর পিছিয়ে থাকবেন না। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে তিনি ঠিক কি বলেছেন এবং কতটা ডিএ বাড়তে চলেছে এবং পে কমিশন নিয়ে ঠিক কি নির্দেশ দিয়েছেন, সেটা আমি আপনাদের নিজের মুখে বলবো না। আপনারা সরাসরি গ্রাউন্ড রিয়েলিটিটা ওনার বক্তব্য থেকেই শুনে নিন। দেখুন, আইপিএস দের কথা বলছি না, ওরা সেন্ট্রাল স্কেলে বেতন পায়, ডিএ পায়। তার নিচে যারা আছে আপনাদের কথা ভাবা হয়নি। ভারত সরকারের সঙ্গে 42% ডিএ গ্যাপ ছিল। একদিনে পারবো না, সময় দিতে হবে। বাজেটে ঘোষণা হয়েছে 20% ডিএ অক্টোবর মাসে পাবেন, এবং আমি অর্থ সচিবকে বলেছি, অর্থমন্ত্রীকে বলেছি যে পুজোর মাসে, পুজোর আগে অক্টোবরের বেতন দিতে এবং 20% অ্যাডিশনাল দিতে। সো বন্ধুরা, আপনারা তো ভিডিওটা দেখলেন, তাই না? এই অফিসিয়াল বক্তব্য থেকে একটা বিষয় একদম পরিষ্কার যে পরিস্থিতি এবার কিন্তু বদলাতে চলেছে। উনি স্পষ্ট জানিয়েছেন যে 42% গ্যাপ একদিনে মেটানো সম্ভব না হলেও কাজ শুরু হয়ে গেছে। আজকের এই আলোচনা থেকে যে মূল পয়েন্টগুলো উঠে এসেছে সেগুলো আপনাদের আরেকবার পরিষ্কার করে বুঝিয়ে দিই। দেখুন, প্রথমত আগামী কয়েক মাসের মধ্যেই রিপোর্ট হাতে এলেই রাজ্যে 7th পে কমিশন কার্যকর করে দেওয়া হবে। এটি সমস্ত সরকারি কর্মচারীদের জন্য একটি বিরাট স্বস্তির খবর। আর দ্বিতীয়ত, বাজেটে যে ঘোষণা হয়েছিল সেই অনুযায়ী আগামী অক্টোবর মাসেই আপনারা এক ধাক্কায় 20% ডিএ পেতে চলেছেন। ঠিক আছে। আর তাছাড়া তৃতীয়ত এবং সব থেকে বড় খবর, সেটা হচ্ছে পুজো মানেই আমাদের কাছে একটা বড় উৎসব, তাই না? আর সেই পুজোর আগে যাতে আপনাদের কোনো আর্থিক কষ্ট না হয় তার জন্য অর্থ সচিব এবং অর্থমন্ত্রীকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যে অক্টোবর মাসের বেতন পুজোর আগেই দিয়ে দেওয়ার জন্য, এবং তার সাথে 20% অ্যাডিশনাল ডিএও আপনারা ওই মাসের বেতনের সাথেই পেয়ে যাবেন। এই ঘোষণার ফলে শুধু পুলিশ কর্মচারীরাই নন, ঠিক আছে, সমস্ত রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনাররাও বিরাটভাবে লাভবান হবেন। এতদিন যে অন্ধকার ছিল, যে চিন্তার মধ্যে আপনারা দিন কাটাচ্ছিলেন, সেখানে একটা বড় আলোর দিশা দেখা যাচ্ছে। তো বন্ধুরা, ঠিক আছে, এবার আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এই বিষয়ে। তো বন্ধুরা, এই ছিল আজকের সবথেকে বড় আপডেট, এবং আপনাদের এই ঘোষণা নিয়ে কি মতামত, এবং এটা কিন্তু কালকে রাতে ঘোষণা হয়েছে এবং আপনারা কতটা খুশি এটা থেকে, তা অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে জানাবেন। এবারে আপনারা বলবেন যে গ্রান্ট ইন এড কর্মীরা তো বঞ্চিত থেকে গেলাম, তাহলে আমাদের নিয়ে কি কিছু আপডেট নেই? দেখুন, এই নিয়ে শ্যামল বাবু বিস্তারিত কিন্তু একটা আলোচনা করেছেন, সেই ভিডিওটা কিন্তু আরো এর পরেই কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করব, এবং সেখানে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এবং ওনার বক্তব্য কি সেটাও কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো অবশ্যই কিন্তু সেই ভিডিওটার জন্য একটু ওয়েট করুন, অবশ্যই কিন্তু আপনাদের সামনে চলে আসবে। তো বন্ধুরা, এই খবরটা শুনে আশা করছি আপনারা অনেকেই উপকৃত হয়েছেন, এবং ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন এবং সমস্ত কর্মচারী বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ঠিক আছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।